আর আমি আসছিলাম নির্বাচন নিয়ে আপনার সাথে কিছু কথা বলার জন্য। আরে কাব্বার সাহেব, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিব ইনশাল্লাহ। আপনি আসার আগেও কিছু রাজনৈতিক দলের ঊর্ধ্বতম মানের কর্মীরা আসছিল, তাদের আমি একই কথা বলছি। আমরা বৃহত্তম দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি শেষ। এখন আপনি সুন্দর একটা দিন দেখে সুস্থভাবে নির্বাচন দিলেই আমরা খুশি। আমিও তো নির্বাচন দিয়ে একটু নিরপেক্ষ সরকার গঠন করে নিজে মুক্তি পাইতে চাই। হাহ, এই বয়সে আর এত কিছু ভালো লাগে না। ডায়াবেটিস হাই, উচ্চ রক্তচাপ, আরও নানান কি সমস্যা। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকের মতো আসি। আমার আবার পশ্চিম পাড়া নির্বাচনী জনসভা আছে। না, যে কোনো কায়দায় নির্বাচনটা পিছান লাগবো। নির্বাচন দিলেই তো আমার ক্ষমতা শেষ। স্যার, বিরোধী দল তো নির্বাচনের জন্য পাগলা হয়ে গেছে। পাগলা তো হবি, এত বছর ধরে খাওয়া দাওয়া নাই, পেট তো পিঠের সাথে লাগিয়ে গেছে। ওরা তো অপেক্ষায় আছে কোন সময় ক্ষমতার চেয়ার দখল করবে আর সব লুটিপুটি খাবে। তা না হয় খাইলো, কিন্তু খাইতে খাইতে যদি আমাদের খায়া ফেলায়, এই চিন্তাই তো রাইতে ঘুম ধরে না। এত সহজ না, তোমাদের জানি খাইতে না পারে, এই জন্যই তো তোমাদের নাম ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখার ব্যবস্থা করে দিতেছি। এত ভয় পাও কিসের? আর নির্বাচন কমিশন তো আমাকে মার্কা নিয়ে খুব কাওয়ার বাউল লাগাই দিছে, কোনোভাবেই আমাকে বদনাম মার্কা দিচ্ছে না। এটা তো আমি জানি, আর এইটাই তোমরা টামকাট হিসেবে ব্যবহার করো। মার্কা দিয়ে তো আর নির্বাচনে যেতে যায় না। তোমরা নির্বাচনে গেলে পারে 18 কোটি জনগণের মধ্যে 18টা ভোট পাইবে কিনা সন্দেহ আছে। তোমরা এই মার্কা নিয়ে বিবাদ ফসাদ করে দেখো কোনোভাবে নির্বাচন ঠেকান যায় কিনা, কারণ নির্বাচন ঠেকানি তোমাদের জন্য মঙ্গল। এর মধ্যে তোমরাই কামাই বাট্টা করে রেডি হও, আমি তোমাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতেছি। তা তো বুঝলাম, কিন্তু বর্তমানে আমাদের যে নড়বড়ে পরিস্থিতি, রাজপথে ডাক দিলে 20-25 জনের উপর মানুষ পাওয়া মুশকিল। আরে, নিজের দুর্বলতা প্রকাশ করা বোকামির লক্ষণ। বাংলায় একটা কথা আছে না, যারা জানতেন ফুজ অপর। তোমরা ওই 20-25 জন মিলে একটু মব তৈরি করো, আর ওখানে আমি কয়েক গাড়ি প্রশাসন পাঠামো আর মিডিয়া কর্মী পাঠামো। বাস, এইটুই খবর চাঙ্গা হয়ে যাইব। তা তো ঠিকই কইছেন। আচ্ছা, ব্যাপারটা দেখতেছি। শুনেন চেয়ারম্যান সাহেব, নির্বাচনের দায় দায়িত্ব সব আপনাদের উপরে। আপনারা মার্কা দিলে পাইবো, না দিলে নাই। পোলাপান যতই হুমকি দামকি দিক, কোনোভাবেই বদনা মার্কা দেওয়া যাব না, কারণ বদনার একটা মান সম্মান আছে। তা তো বুঝলাম স্যার, কিন্তু বদনাম মার্কার জন্য যেভাবে হুমকি দামকি দেয়, তাতে তো আমার জানে পানি থাকে না। এই হুমকি দামকি যদি আপনি ভয় পায়া যদি তা করে বদনা মার্কা দেন, তাহলে আমি আপনার এমন অবস্থা করবো যে আপনার মাথায় পানি ডালার মতো বদনা খুঁজে পাইবেন না। না, আগেই ভালো আছিলাম। দায়িত্ব নিয়ে কি একটু বিপদে পড়ছি। ইমুরাও চাপ সামলান লাগে, উমুরাও চাপ সামলান লাগে, কি যে করি। আরে বন্ধু, নির্বাচন কমিশন তো পুরাই বানায় দিল আমাকে মদনা। চাইলাম মার্কা বদনা, হে দিল বদনা টাটি। এটা হইল বন্ধু ক। হন বন্ধু, পরিস্থিতি বেশি ভালো না। এই মার্কা নিয়ে তাল বাহানা বহুত করছি। বড় বড় রাজনৈতিক দলদের যে চাপ, ওরা যদি চারমোড়ার থেকে একটু ঠাসি দেয়, আমরা বর্তা হয়ে যাবো। যা দিছে এই নিয়ে এখন নির্বাচন করলাম, না করলাম, এ নিয়ে আর কোনো কথাবার্তা পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছ। এ নিয়ে আর কথাবার্তা পাওয়া যাবো না। এখন যে কয়েকদিন আছি, মাল মেডিসিন কামায় নিয়ে নির্বাচনের পরপরই বাগার চিন্তা ভাবনা করা নেব। আমাদের এখন সেফ এক্সিট দরকার। তুই একদম ঠিক কথা কইছ। না, পোলাপানে কইলাম আন্দোলন করবেন নিকা। পোলাপান তো বদনা মার্কার জায়গায় বদনার ডাঠি পেয়ে খুশি। এখন তো আছি বিপদে। ভাবছিলাম পোলাপানিক দিয়ে মপ করে আরো কিছুদিন ক্ষমতায় থাকবো, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন তো দেখতেছি তা আর হইতেছে না। যাইগা, আমার যে কাম বাগানের দরকার, আমি তা বানা হালাছি। নির্বাচন দিয়েই ফলাফল প্রকাশের আগেই আমি পগার পার, আমাকে আর ধরে কি।